হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আরও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো এবং ভিডিও প্রথমবার দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভিডিওকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। কোনো যদি ডাউট হয় আফটার দ্য ক্লাস তোমরা কিন্তু আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো এবং তোমরা কিন্তু আমাকে চাইলে মেইলও করতে পারো। তোমরা জানো ইউটিউবে প্রথমবার আমরা বাংলা ভাষায় ইউজিসি নেট জেআরএফ পেপার 2 হোম সায়েন্সের প্রিপারেশন করছি, যেখানে আজকে আমাদের টপিক 2 রয়েছে স্টেজেস অফ ফ্যামিলি লাইফ সাইকেল। তোমরা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে এখনো পর্যন্ত যুক্ত না হয়ে থাকো তাহলে কিন্তু এখানে ডিএস গ্রুপ অফ এডুকেশন হোম সায়েন্স আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েছে। স্টেজেস অফ ফ্যামিলি লাইফ সাইকেল, যেই লাইফ সাইকেল অ্যাকচুয়ালি স্টার্ট হয় কোথা থেকে? ইনফ্যান্সি থেকে, তাই না? এবং শেষ হয় কোথায়? ওল্ড এজে। মাঝখানে আমরা দেখলাম চাইল্ডহুড রয়েছে, তারপর আমরা দেখলাম আমাদের অ্যাডোলেসেন্ট পিরিয়ড রয়েছে, তারপর আমাদের অ্যাডাল্টহুড রয়েছে, তারপর আমাদের লেট অ্যাডাল্টহুড রয়েছে এবং এইভাবে কিন্তু আমরা আলটিমেটলি ওল্ড এজে এসে পৌঁছই। বেসিক্যালি ফ্যামিলি লাইফ সাইকেল কি? একটি ইমোশনাল এবং ইন্টেলেকচুয়াল স্টেজেস অফ ডেভেলপমেন্ট যা মধ্যবর্তী অনেকগুলো স্তর নিয়ে গঠিত। এই স্তরগুলো আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের যে পর্যায়ক্রমিক উত্থান এবং পতন বিকাশের, সেই বিকাশের উত্থান পতনকে কিন্তু মেনলি দেখিয়ে থাকে। এই ফ্যামিলি লাইফ সাইকেল স্টেজেস আবার বিভিন্ন রকমের হয়। প্রথমটা ইন্ডিপেন্ডেন্ট। কেন ইন্ডিপেন্ডেন্ট? কারণ এই সময় আমরা নিজেদেরকে এস্টাবলিশ করার চেষ্টা করি। সেটা আমাদের কর্মক্ষেত্রে হতে পারে, আমাদের কেরিয়ারের বিভিন্ন জায়গায় হতে পারে, যেখান থেকে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করে থাকি। নেক্সট স্টেজ হচ্ছে ম্যারেজ। যখন আমরা এটা দেখে নিই যে হ্যাঁ, আমি এখানে এস্টাবলিশ হয়ে গেছি, আমার যে ভিত্তি সেই ভিত্তি তৈরি হয়ে গেছে, তখন কিন্তু আমি আমার নিজের ফ্যামিলি এস্টাবলিশমেন্টের কথা ভাবি এবং তখন বিবাহ বন্ধনে কিন্তু আবদ্ধ হওয়া হয়। নেক্সট হচ্ছে প্যারেন্টিং। প্যারেন্টিং মানে বাচ্চাদের লালন পালন মূলত বোঝায় এবং এই প্যারেন্টিং আবার অনেকগুলো সাব স্টেজ নিয়ে গঠিত, যার মধ্যে একটা হচ্ছে চাইল্ড বিয়ারিং ফ্যামিলি। From the birth of the first child until that child is 2 years old, অর্থাৎ 2 বছর বয়স পর্যন্ত, এই সময়টাকে বলা হয় কিন্তু চাইল্ড বিয়ারিং ফ্যামিলি। তার মানে বাচ্চার জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত যে পরিবারটা থাকে সেই পরিবারকে বলা হয় চাইল্ড বিয়ারিং ফ্যামিলি। ফ্যামিলি উইথ প্রিস্কুলার্স, অর্থাৎ যাদের বয়স এবার 2 বছরের বেশি হচ্ছে এবং 6 বছর বয়স পর্যন্ত, এটাকে বলা হয় ফ্যামিলি উইথ প্রিস্কুলার্স। তার মানে স্কুল গোয়িংয়ের আগের যে পর্যায়ে। ফ্যামিলি উইথ স্কুল চিলড্রেন, অর্থাৎ এইটা বেসিক্যালি হচ্ছে 6 থেকে 13 বছর বয়স পর্যন্ত। প্যারেন্টিং অ্যাডোলেসেন্স, ওয়েন দ্য ওল্ডেস্ট চাইল্ড ইজ বিটুইন দ্য এজ অফ 14 to 20 years, তখন কিন্তু আমরা সেটাকে বলি প্যারেন্টিং অ্যাডোলেসেন্স। এমটি নেস্ট। এমটি নেস্ট কি? লঞ্চিং অ্যাডাল্ট চিলড্রেন। তার মানে এমটি নেস্ট হচ্ছে মূলত, আমরা পরবর্তী সময় ডিসকাস করবো আরও ডিটেলসে, এবং এমটি নেস্টের পরে হচ্ছে রিটায়ারমেন্ট অর সিনিয়র ইয়ার্স। এই যে এমটিনেস, এটাকে বলা হচ্ছে লঞ্চিং অ্যাডাল্ট চিলড্রেন। স্টেজ অফ লঞ্চিং অ্যাডাল্ট চিলড্রেন বিগিনস ওয়েন ইয়োর ফার্স্ট চাইল্ড লিভস হোম অ্যান্ড এন্ডস উইথ দ্য এমটি নেস্ট। আমরা আমাদের যে ঘর বা আমাদের যে বাড়ি সেটাকে কী ভাবি? একটা সুখী গৃহকোণ আমরা মনে করে থাকি। এই গৃহে কে থাকে? বাবা, মা, বাচ্চা। এবং তারা যখন বড় হয়ে যায় তারা তাদের নিজেদের জীবনে এস্টাবলিশ হওয়ার চেষ্টা করে, তাদের কেরিয়ারে উন্নতির চেষ্টা করে, তাদের কেরিয়ারে আরও ডেভেলপমেন্টের চেষ্টা করে, তখন হয়তো কোনো কারণে তাদেরকে বাড়ি ছাড়তে হয়। অর্থাৎ এই যে বাবা মাকে রেখে বাচ্চারা বাড়ি ছেড়ে বেরিয়ে গেল, তাদের নিজেদের কেরিয়ারের জন্য হতে পারে বা কর্মক্ষেত্রের জন্য হতে পারে, এই বিষয়টাকে বলা হচ্ছে মূলত কিন্তু এমটি নেস্ট। When older children leave home, there are both positive and negative consequences. একটা পজিটিভ দিকও থাকতে পারে, একটা নেগেটিভ দিকও কিন্তু থাকতে পারে। Family has developed significant skills. Though the family life cycle, children will be ready to leave home, ready to handle life's challenges, কারণ তারা এনাফ ম্যাচিওর হয়ে যায় যে জীবনের পরবর্তী যে বাধাগুলো আসতে চলেছে সেগুলোকে হ্যান্ডেল করার মতন। ফ্রি ফ্রম দ্য এভরিডে ডিম্যান্ডস অফ প্যারেন্টিং, they may choose to rekindle your own marriage and possibly your career goals. তো বেসিক্যালি তারা কি করে? তারা তাদের ফ্যামিলি নিয়ে কিন্তু এবার ব্যস্ত হয়ে পড়ে এবং সেটাই কিন্তু বেসিক্যালি আমরা এমটি নেস্টে দেখতে পাই।
সো দিস ইজ অল ফর টুডে, এবং আগামীকাল আমরা মূলত আমাদের টপিক 3 যেটা রয়েছে সেই টপিক 3 ডিসকাস করব, যা হচ্ছে মিউনিসিপাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ হবে এবং সেখানে আমরা সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। তাই সবাই কিন্তু আগামীকালের ক্লাসে অবশ্যই আসবে। আগামীকাল আমাদের কথা হচ্ছে, এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো ডাউট থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ স্টাডিং।